আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে, কোরবানি করার ইচ্ছা পোষণ করে, তাহলে যেন সে জিলহজ্জের এই 10 দিনে সে কি না করে, তার নখ কর্তন না করে, তার শরীরের লোম চুলগুলো যেন কর্তন না করে, চুল মুন্ডন করা, কর্তন করা, নখ কাটা, এগুলো থেকে যেন বিরত থাকে, এগুলো করা থেকে যেন সে কি থাকে, বিরত থাকে। তাহলে আমরা এই দশকে আমরা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরে আমরা 10 তারিখ ঈদুল আজহার সময় পর্যন্ত আমরা কি করব, চোখ চুল কাটা থেকে বিরত থাকবো, নখ কাটা থেকে বিরত থাকবো, আপনার বগলের লোম বলেন, নাভির নিচের লোম বলেন, এগুলো থেকে আমরা কি করব, এগুলো আগে থেকে পরিষ্কার হয়ে থাকবো। আর এই দশকে আমরা এগুলো কাটবো না, এগুলো কাটবো না, এগুলো কাটা থেকে বিরত থাকবো। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, এই সময়ে কাটা হারাম নয়, হারাম নয়। ধরেন একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মুহূর্তে তার এখানে চুল কাটাই দরকার, ইমার্জেন্সি, সে কাটতে পারবে, সে কাটতে পারবে। এই সময় কাটা হারাম নয়, এটা সুন্নাহ, না কাটাটা সুন্নাহ, না কাটাটা সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন এই সময় না কাটতে। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও আল্লাহর সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকেও ওই সময়ে চুল নখ কাটা থেকে বিরত থাকতেন। আমরা যারা, এটা তো আসলো যারা কুরবানি করবেন তাদের ব্যাপারে। আরেকটি হাদিসে আসছে, যারা কুরবানি দিতে পারবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, আমরা কুরবানি দিতে পারি না, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করবে, নখ চুল এগুলো কুরবানির দিনে কাটবে, আগে কাটবে না, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণ কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা আমরা সবাই করতে পারি, এই আমলটা একটা করতে পারি। অনেকগুলো আমল আছে যে আমলগুলো সমাজে প্রচলিত নাই, এগুলো অনেকে আমরা জানি না যে নখটা কাটা লাগবে, এই 10 দিন আমরা কাটবো না, এই আমলটা অনেকেই জানি না, অনেক মহিলারা জানে না, আমাদের এইগুলোর চর্চা খুবই কম। এই জন্য এই আমলগুলো, সুন্নাহগুলো সমাজে আমাদের প্রতিষ্ঠিত করা দরকার, সমাজে প্রতিষ্ঠিত করা দরকার। আমরা প্রত্যেকে এই আমলগুলো করব। নখ আগে কেটে নেব, চুল আগে কেটে নেব, এবং এই দশকে আমরা করব না, এগুলো থেকে বিরত থাকবো। এটা দেখেন, চুল নখ কাটা নিষেধ কাদের জন্য? যারা ইহরামের কাপড় পরে হজে যায়, ইহরামের কাপড় পরার পরে নখ কাটা নিষেধ, চুল কাটা নিষেধ। তার মানে আপনার ওই ইহরাম মুহরিমের সাথে, মুহরিমের আচরণের সাথে আপনার আচরণেরটা মিলে যায়। আপনি এখানে বসে হজ যেতে পারছেন না, আপনি হজ করছেন না, মুহরিম হচ্ছেন না, কিন্তু আপনি চুল নখ কাটা থেকে বিরত থেকে আপনি ওই হজ পালনকারী মুহরিমের সাথে সাদৃশ্য আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিনে কেরাম, আমরা এই সময়ে এই কাজগুলো করব। এই সময়ের কাজ, এই সময়ে এই দশকের আমলের মধ্যে আরেকটা আমল হলো হজ করা, যেটা আমি গত জমায় আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, এই আল্লাহ তাআলা যদি আমাদের, যাদের সামর্থ্য আছে, আমরা অবশ্যই হজ করব। এই হজের আমলটা কিন্তু এই দশকে, ওমরা, এই দশকে আপনি ওমরাও করতে পারবেন, হজ করবেন। পাশাপাশি এই দশকে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা কুরবানি করব। কি করব? কুরবানি। এই কুরবানিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল আযাহি, কুরবানি কি? আল্লাহ রাসূল বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সবগুলো পরীক্ষায় কি হয়েছিলেন? উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা নিয়েছিলেন কিছু কালেমাত দ্বারা, কিছু ঘটনা, কিছু কার্যক্রমের দ্বারা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, তিনি সবগুলো পরীক্ষায় ফাআতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষায় তিনি কি হলেন? উত্তীর্ণ হলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সবগুলো পরীক্ষায় পাস করলেন, আল্লাহ তখন ঘোষণা করলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি এখন তোমাকে জাতির নেতা নির্বাচন করলাম। সুবহানাল্লাহ।